নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার লক্ষ্মীনারায়ণ বালক ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রায় শতবর্ষে এই স্কুল দুটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা দিন কাটাচ্ছেন চরম শঙ্কায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 1937 সালে নারায়ণগঞ্জ শহরের মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত হয় দেওভোগ এলাকার লক্ষ্মীনারায়ণ বালক বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2023 সালে স্কুলের ছাদ ভেঙে পড়লে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ভবনটিকে। পরে ঝুঁকিপূর্ণ ভবনের দুটি কক্ষ বন্ধ করে দেয়া হলেও এখনও পাঠদান কার্যক্রম চলছে বাকি কক্ষগুলোতে। এছাড়া অন্যান্য বাকি কার্যক্রম চলছে পার্শ্ববর্তী একটি মন্দিরের দুটি কক্ষে। প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শত শত শিক্ষার্থী। এ নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থী ও শিক্ষকরা। এ মন্দিরে ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয়। এ মন্দিরে অনেক পূজা ও ঢাকঢোল বাজে, তাই আমাদের পড়ালেখার সমস্যা হয়, পড়া বুঝতে সমস্যা হয়। এখানে অনেক শব্দ হয়, প্রতিদিনই পূজা আর্চা হয়, তাই এখানে অনেক শব্দ হয়, তাই আমরা মনে রাখতে পারি না কিছু। এখানে ক্লাস করতে আমাদের অনেক ভয় লাগে, আর বৃষ্টি হলেও এখানে অনেক জল আসে, পানি আসে, কারণ আমাদের পা যাতে সব ভিজে যায়। এখানে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীদের আসলে অনেক সমস্যা হচ্ছে, যেহেতু এটা মন্দির কম্পাউন্ড। এখানে প্রায় প্রতিদিনই পূজা থাকে, ঢাকঢোলের আওয়াজ, ঘন্টার বাড়ি, তো আসলে ঠিক পড়াশোনার পরিবেশ এখানে নেই। সমস্যার কথা বারবার সংশ্লিষ্টদের বলেও কোনো সুরাহা হচ্ছে না বলে জানালেন প্রধান শিক্ষক। মন্দিরে ক্লাস করি, আবার স্কুলও দুইটার মেয়ে, এইভাবে ক্লাস করতে করতে আমরা হাঁপায়ে উঠতেছি। আমাদের প্রত্যেকটা শিক্ষক অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই বিল্ডিং এর কথা তো বলাই যাবে না, এই বিল্ডিংটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে নতুন ভবনের জন্য আবেদন প্রক্রিয়াধীন। এই বিদ্যালয়ে ভবন নির্মাণের জন্য তারা যে নির্ধারিত ছক দিয়েছে, সেই ছক অনুযায়ী আমরা তাদের কাছে তথ্য পাঠিয়েছি। আমার কাছে সব রেকর্ড আছে। কিছুদিন আগেও আমরা এটা নিয়ে খোঁজ নিয়েছি। এটা অধিদপ্তরে পাশ হয়েছে, এটা মন্ত্রণালয়ে তারা পাঠিয়ে দিয়েছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আগামীতে যদি কোনো প্রকল্প নেয়, সেক্ষেত্রে আমরা এটি লিস্টে রেখেছি দ্রুত, যাতে প্রকল্প নেওয়ার সাথে সাথেই আমরা স্কুলটি প্রকল্পের আওতায় এনে নতুন ভবন করতে পারি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।